জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এ নিয়ে আরো খবর জানাতে লক্ষ্মীপুর ও ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, জ্বালানি যে সংকট, এটার চিত্র লক্ষ্মীপুরে কেমন দেখছেন? ধন্যবাদ অঙ্কুর। আপনি যেমনটি বলছিলেন যে জ্বালানি তেলের সংকট, আমাদের লক্ষ্মীপুরও আসলে জ্বালানি তেলের সংকট রয়েছে প্রায় এক মাস ধরে। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলা শহরের মেসার্স দরিদ্রী ফিলিং স্টেশনে। এই স্টেশনে প্রতিদিন এখানে ৯,০০০ লিটার বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তেলের প্রয়োজন হয়, বিশেষ করে পেট্রোল এবং অকটেন। এখানে প্রতিদিনেই আসলে দীর্ঘ লাইন থাকে মানুষজন আসলে তেল নিতে এসে 5 ঘন্টা থেকে 6 ঘন্টা অপেক্ষা করতে হয় এবং দিনে এসে অনেকে রাত্রে ফিরেন। এই মুহূর্তে আসলে ছুটির দিনে একটু ভিড় কম, তারপরও আমরা এখানে দেখেছি অনেক গ্রাহক এসেছেন তেল নেওয়ার জন্য। আমরা একটু যুক্ত হতে চাই এমন একজন অপেক্ষমান তেল নিতে আসা লোকের সঙ্গে। আপনি কতক্ষণ থেকে অপেক্ষা করছেন? আসছি 3টা বাজে, এখন তো প্রায় 4টার কাছাকাছি। না, তেল পাই না, অপেক্ষা করতেছি। এখন পাম্পেরা বলতেছে যে আজকে তেল দিবে না, তেল নাকি নাই। তারপর আমরা অপেক্ষা করতেছি, যেহেতু আমরা অফিস আদালতে চাকরি করি, এখন আমাদের তো গাড়ি নিত্যদিনে চালাইতে হয়। এখন যদি আমরা তেল না পাই তাহলে আমরা অফিস করবো কিভাবে? তো আমরা সেজন্য অপেক্ষা করতেছি, দেখি ওনারা তেল দেয় কিনা। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে একজন অপেক্ষমান, তেলের জন্য অপেক্ষমান একজন গ্রাহক, তিনি বলেছেন যে আসলে তাদের যে কর্মঘণ্টা যেমন নষ্ট হয়, তেমনি তাদের অর্থনৈতিক সমস্যায় পড়তে হয়। আমরা এমন পরিস্থিতিতে এখানকার যে এই ফিলিং স্টেশনের মালিক পক্ষ রয়েছেন, আমরা একটু মালিক পক্ষের সঙ্গে একটু কথা বলতে চাই। প্লিজ, কেন তেলের সংকটটা কেন, এক কথায় যদি বলেন। তেলের সংকটটা কেন এক কথা বললে সেটা হচ্ছে বৈশ্বিক সমস্যা, আমাদের না। বর্তমান বৈশ্বিক সমস্যার কারণে আমাদের দেশে তেলের সংকট তৈরি হয়েছে। আর এমন আছে, আমরা গত মাসে সেলও যদি বলেন, আমরা গত মাসে অকটেন ফ্যাক্টর 90,000 সেল করেছি, যেটা আমাদের অন্যান্য ডিপো থেকে কম না, অন্যান্য 3 মাসের চেয়ে বেশি সেল হয়েছে। কিন্তু ধন্যবাদ। আপনি যেমনটি শুনলেন, আসলে অন্যান্য দর্শক, আমরা এতক্ষণ ছিলাম লক্ষ্মীপুরে, এবার যাচ্ছি আমরা ফেনীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন সুমন। আমরা জানবো তার কাছ থেকে সেখানকার চিত্র। ইয়াসিন, ফেনীতে কি চিত্র দেখছেন? যেমন বলছিলেন, আসলে তেলের সমাধিতে অতিষ্ঠ হয়ে উঠছে ফেনীর যানবাহন চালকেরা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই পাম্পে এই মুহূর্তে অকটেন এবং ডিজেল কোনো তেলে নেই, যার কারণে এখানে ভোগান্তিতে পড়েছে এখানকার আগত বাইক চালক সহ অন্যান্য গাড়ির চালকেরা। এই ফেনীতে যে এই তেলের যে সংকট, এই সংকটের জন্য মালিকরা বুঝছেন যে ডিপো থেকে তারা তেল কম পাচ্ছেন। অপরদিকে ফেনীর যে অসাধু ব্যবসায়ী, গত 8 এপ্রিল এক ব্যবসায়ীর কাছ থেকে 50,000 লিটার তেল উদ্ধার করে স্থানীয় র্যাব, যার কারণে এই যে অসাধু ব্যবসায়ীদের মজুদ এবং ডিপো থেকে তেল কম পাওয়া, এই কারণে এখানে সারা দেশের মতো ফেনীতেও যথেষ্ট সংকট রয়েছে এই তেলের পাম্পগুলোতে, যার কারণে এখানে সাধারণ মানুষজন হতে শুরু করে এই যে আজকে এই পাম্পের তেল সংকটের কারণে বাসাবাড়িতে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে ফেনীর সর্বশেষ। চলে যাচ্ছি স্টোরিতে অঙ্কুরের কাছে। অঙ্কুর। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ।